কৃষকেরা যাতে ন্যায্য দামে ফসল বিক্রি করতে পারেন সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলায় বেশ কয়েকটি কিষাণ মান্ডি গড়ে তোলা হয়, কিন্তু আচমকাই বাঁকুড়ার কিষাণ মান্ডিতে ধান কেনা বন্ধ হয়ে যায়। সারি সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে ধান বোঝাই ট্রাক। অভিযোগ সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, অথচ ধান কেনা হঠাৎই বন্ধ করে দেওয়া হয়। এখন ধান নিয়ে তারা কোথায় যাবেন? এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তারা। ধান না কিনলে মৃত্যু ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন ক্ষুব্ধ কৃষকরা। আমাদের সমস্যা, আমাদের ধানগুলো আর লিখছে না। কেন? কি করে জানবো? ওটা ওদের ব্যাপার। সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি, ধান নিয়ে এসেছি, ধান নেই কিষাণ মান্ডি দেওয়ার জন্য। কিষাণ মান্ডিতে দেওয়ার জন্য। ছোট বাচ্চা নিয়ে 10 মাসে ধান নেবো না বলছে। আমার 36 কুইন্টাল কাগজ আছে, এখানে কাগজ করাই নিয়ে গেছে। অফিস থেকে কি জানানো হচ্ছে? এখনো ওই লিবই বলছে। বলছে হ্যাঁ, অপেক্ষা করুন, হ্যাঁ। অপেক্ষা করুন। থেকে এসেছি, আমাদের ধান নিতে হবে। না খেয়ে না দিয়ে আমরা আছি, আমাদের বড় কষ্ট। গাড়ি ভাড়া দিয়ে এসেছি, আমাদের ধান আজকেই নিতে হবে। না নিলে কি করবেন আপনারা? কোথায় যাবেন? বলবো আমরা রাতের বেলা আমরা কোথায় যাবো? ধান কেনার পরিসীমা পেরিয়ে গিয়েছে। যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে নির্দেশ আসছে ততক্ষণ ধান কিনতে পারবেন না বলে জানিয়েছেন কৃষক দপ্তরের পারচেস অফিসার। আমাদের আজকে 1100 কুইন্টালের মতো ধান এসছে, আর আমাদের কাছে লিমিট আছে 550 কুইন্টাল। এখন 550 হওয়ার পরে আমরা কাজটা বন্ধ রেখেছি। উচ্চ আধিকারিকের কোনো অর্ডার পেলেই আমরা কাজটা শুরু করব, আমাদের লিমিট শেষ। ফড়েদের হাত থেকে রক্ষা পেয়ে কৃষকেরা যাতে ফসল বিক্রি করতে পারেন তার জন্য কিষাণ মান্ডি তৈরি করেছে রাজ্য সরকার। তবে সেখানেও যদি ধান কেনা বন্ধ হয়ে যায় তাহলে কোথায় যাবেন? সংসার চলবে কিভাবে? প্রশ্ন তুলছে কৃষকরা। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।